জীবন যেন সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কবিতা। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী হঠাৎ তার আগমনী গান থামিয়ে বলেছিল, শুল্কা দ্বাদশের দিনে অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূত আমাবস্যা চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর ফিরে এলো না। 25 বছর প্রতীক্ষমান আছে। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরে ছাদ ফুঁয়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে। একটাও রয়েল গুলি কিনতে পারেনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লাস্কর বাড়ির ছেলেরা। ভিখারিদের মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারায় সুবর্ণ ককান্ন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা আজ অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই লাঠি লজেন্স, সেই রয়েল গুলি, সেই রাজ উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের ভিতর সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি নিজের হাতে মুঠোয় নিয়েছি প্রাণ। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। আজ তার বুকে শুধুই মাংসের গন্ধ। সে যে আজও কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখল না। জীবন সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কেউ কথা রাখেনি।